বন্ধুরা, সবাই কেমন আছো? প্লিজ কমেন্ট করে জানিও। আমি ভালো আছি। আমার এই ভিডিওটা প্লিজ স্কিপ না করে পুরোটা দেখো, এবং যদি ভিডিওটা ভালো লাগে একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও। আর পাশে থেকো, তোমরা পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো। তো এই ভিডিওটা লক্ষ্মী পুজোর দিনে। লক্ষ্মী পুজোর দিন বিকেলবেলায় আমাদের পাশে এক বৌদির বাড়ির নেমন্তন্ন ছিল, সেখানে গেছিলাম। ওখানে লক্ষ্মী পুজো হয়েছে, কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো হয়েছে। দেখো এত সুন্দর লক্ষ্মী মায়ের পুজো হয়েছে না। তো আর ওরা অনেক ভোগ করেছিল, তো ভোগ প্রসাদ ওখানে খেতে বলছিল, আমি খেতে পারিনি কারণ আমার সারাদিন উপোস ছিল। আমার সারাদিন উপোস করে আমি গণেশ পুজো করেছিলাম, তো তারপরে না আর কিছুই খেতে পারছিলাম না। এমনিতেও আমি লক্ষ্মী পুজোর দিনে অন্ন খাই না, লুচি খাই বা পরোটা খাই। তো সেই জন্য আমি বললাম যে ভোগ প্রসাদটা বাড়িতেই দিয়ে দিতে। বাড়িতে হাজব্যান্ড আর ছেলে যায়নি, তো নিয়ে এসেছিলাম ভোগ প্রসাদটা। আর নিয়ে এসে দেখো এখানে আমার পাশে এক বোনের বাড়িতেও নেমন্তন্ন ছিল, সেই জন্য ওর বাড়িতেও গিয়ে ওখানেও লক্ষ্মী পুজো হয়েছিল। এত সুন্দর করে গুছিয়ে পুজো করেছে না, খুবই ভালো লাগলো। তো যাই হোক, আমরা ওই ফ্ল্যাটে যারা থাকি সবাই ফ্যামিলির মতনই থাকি, তো সবাই মিলে একটু আনন্দ করছিলাম ওদের বাড়িতেই। এখানে দেখো অনেকেই রয়েছে, সবাই মিলে একটু আনন্দ করছিলাম আর বোন পুজো করছিল। তো যাই হোক, এইভাবে আমার ছেলেকেও নিয়ে গেছিলাম। ছেলে তো খুবই খুশি, সবার মধ্যে গিয়ে আনন্দ করতে পেরে খুবই খুশি হয়েছে। তো যাই হোক, ওর বাড়ির থেকে এসে অনেক প্রসাদ হয়ে গেছিলো বাড়িতে না, অনেক 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 প্রসাদ, মানে 2-3 জায়গা থেকে প্রসাদ এসেছিলো। তো এই প্রসাদ খেয়ে রাত্রে আমি তো খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, ছেলেকে নিয়ে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, মানে আর পারছিলাম না শরীরে, আর সকাল থেকে এত পরিশ্রম গেছে। তো যাই হোক, তো ঘুমিয়ে পড়েছিলাম। তো এই যে ভিডিওটা দেখছো এটা নেক্সট দিনের। সকাল সকাল উঠে পড়েছি কারণ হাজব্যান্ডের ডিউটি আছে, মর্নিং ডিউটি, রোজ অ্যাজ ইউজুয়াল যেরকম যায় সেরকম যাবে। তো যাই হোক, আমি সকালে হাফ লেবু কেটে যে জলটা খাই সেটাই খাচ্ছিলাম। তো খেয়ে এবার রান্নাটা করব। আর ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, তো ছেলে উঠে পড়েছে, তাড়াতাড়ি উঠে পড়েছে ছেলে। তুমি কখন উঠেছ? হ্যাঁ, উঠে পড়েছ? উঠে পড়েছ? সোজা হয়ে বসো, হাই করো বন্ধুদের, গুড মর্নিং বলো। ঘুম হয়েছে বাবা? ঠিক আছে, দাঁত মাজতে হবে তো, চলো দাঁত মাজবা। ওকে বললাম যে তুই দাঁত মেজে নে, তো ও দাঁত মেজে নিচ্ছে। ও একাই দাঁত মাজে, আমাকে তো মাজাতে দেয়ই না। যাই হোক, ও একাই মাজে, ওই জন্য আমি আর কিছু বলি না, কারণ ওরও তো শেখা দরকার আছে। তো এখনও দাঁত মেজে নিজে কুলকুচি করে মুখও ধুতে পারে, ও সবটাই শিখে গেছে। যাই হোক, ওই জন্য আমি এদিকে ওর খাবার রেডি করছিলাম আর ও ওইদিকে দাঁত মাজছিল। তো ওকে খাইয়ে ভাবলাম যে আমি স্নান সেরে একেবারে পুজো করে নিই, কারণ হচ্ছে তোমাদের সাথে শেয়ারও করা হয়নি আমি গণেশ ঠাকুরকে আমার মন্দিরে যে স্থাপন করেছি সেটা আসলে তোমাদেরকে দেখানো হয়নি। তো দেখো, এই যে আমার গণেশ ঠাকুর আমি মন্দিরে স্থাপন করেছি। এটা কিন্তু আমি মানে গতকালকেই করেছি, কিন্তু তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। দেখো তো কেমন লাগছে আমার মন্দিরে গণেশ ঠাকুর, বাবা লোকনাথ, আরও দেখো আমার মা লক্ষ্মী আছেন। আমি একটু পুজো করে নিয়েছি। সকাল সকাল পুজো করলে তোমরা জানো আমার মনটা খুবই ভালো লাগে, কারণ পুজোটা যদি সকাল সকাল করা যায় না, সারা দিনটা আমার মনে হয় খুব ভালো যায়। তো যাই হোক, আমি সকাল সকাল উঠে পুজো করে নিয়েছি, ছেলেকে খাইয়ে দাইয়ে নিয়ে তবে পুজো করে নিয়েছি। আর এদিকে দেখো রান্নাও সব কমপ্লিট। তো রান্না কী করেছি, বেশি কিছু করতে পারিনি। এখানে গতকালকের শাক ভাজা ছিল, নোটে শাক ভেজেছিলাম, তো ওটাই ছিল। আর সাথে একটু লাউ দিয়ে ডাল করে নিয়েছিলাম, মুসুরির ডাল পাতলা করে নিয়েছিলাম, আর সাথে বাঁধাকপির তরকারি। তো এই দিয়েই দুপুরে লাঞ্চটা করে নিলাম, কারণ হচ্ছে লক্ষ্মী পুজোর দিন এত খাটাখাটনি গেছে, তো একটু হালকা খাচ্ছি আর একটু মানে শরীরটাও আর পারছি না। তো যাই হোক, খেয়ে দিয়ে একটু ছেলেকে নিয়ে ভাবলাম রেস্ট করে নিই। ছেলে বলছে যে মা আমি একটু বলি। হ্যাঁ, তো ও ভিডিওর সামনে না এলে হবে না, তো ওকেও একটু ভিডিওর সামনে দেখিয়ে দিলাম। তো যাই হোক, আজকের মতন এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ বন্ধুরা, পাশে থেকো, বাই।